Assalamu alaikum everyone. In today's video, we are going to learn about neither nor and either or. So let's start our today's lesson and improve our English together. নিদার নর অ্যান্ড ইদার অর এই দুইটির মধ্যে খুবই আমরা কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা হবে, কখন আমরা নিদার নর বসাবো, কখন আমরা ইদার অর বসাবো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবে এই দুইটি বিষয় নিয়ে। নিদার নর মানে হচ্ছে কোনোটাই না। আমরা এখানে বাংলায় লিখে নিব কোনোটাই না। ইদার অরের মানে হচ্ছে যে কোনো একটিকে বোঝায়। আমরা এখানে লিখে নিব নিদার নর মানে হচ্ছে কোনোটাই না। আমি যদি বলি যে ফাতেমা পড়েও না লিখেও না, সে কোনোটাই করে না, কোনোটিই না, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা খুব সহজেই নিদার নর দিয়ে বলতে পারবো। ফাতেমা পড়েও না লেখেও না, সে কোনোটাই করে না। আমরা যদি লিখি এই দুইটি অর্থ যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই নিদার নর অ্যান্ড ইদার অরের ব্যবহার আমরা খুব সহজেই করতে পারবো। নিদার নর মানে হচ্ছে কোনোটাই না। ফাতিমা নিদার রিডস নর রাইটস। ফাতেমা পড়েও না লেখেও না, সে পড়েও না লেখে না, কোনোটিই তো করে না। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা নিদার নর ব্যবহার করব। আমরা অনেক সময় বলি যে সে দেয়ও না সে নেয়ও না, এই সেন্টেন্সটি আমরা খুব সহজেই নিদার নর দিয়ে লিখতে পারি। হি নিদার নর টেক্স। সে দেয়ও না সে নেয়ও না, সে দিচ্ছেও না সে নিচ্ছেও না, এখানে তো কোনোটাই করতেছে না। এই জন্য আমরা এখানে নিদার নর ব্যবহার করব। কোনোটি করে না, সে দেয়ও না সে নেয়ও না, কোনোটি করে না, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা খুব সহজেই নিদার নর দিয়ে লিখতে পারবো। তুমি হাসোও না তুমি কাঁদোও না, এই সেন্টেন্সটি আমরা নিদার নর দিয়ে লিখতে পারবো। ইউ তুমি হাসোও না তুমি কাঁদো না, তুমি কোনোটাই করো না, তাহলে কোনোটাই না দুইটি জিনিসের মধ্যে সে কাঁদেও না সে হাসেও না, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা খুবই সহজে নিদার নর দিয়ে লিখতে পারবো। ইউ নিদার লাভ নর উইপ। তুমি হাসোও না তুমি কাঁদোও না, তুমি কোনোটাই করো না। দেখে আরেকটি টেকনিকের মাধ্যমে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। নিদার নর মানে হচ্ছে শূন্য। শূন্য মানে তোমরা মনে রাখবা যে সে শূন্য মানে সে কিছুই করে না, সে কোনোটাই করে না, কিছুই করে না। ইদার অর মানে হচ্ছে এক। ইদার অর মানে হচ্ছে এক, তোমরা এভাবে মনে রাখবা যে ইদার অর মানে এক, মানে সে যে কোনো একটা করবে। নিদার নর মানে হচ্ছে সে কোনোটাই করবে না, সে কোনোটাই করবে না মানে শূন্য, সে কিছুই করবে না। ইদার অর মানে হচ্ছে সে যে কোনো একটা করবে। তাহলে ইদার অরকে আমরা এক ধারা মনে রাখতে পারি খুবই সহজে। আমরা এখন ইদার অরের উদাহরণ দেখব। ইদার অর মানে হচ্ছে যে কোনো একটাকে বোঝাবে, যে কোনো একটা করবে। যদি বলি যে কোনো একটা কাজ হয় ফাতেমা এটা করেছে আর না হয় রিমা এটা করেছে, যে কোনো একজন করেছে, কে করেছে এটি স্পষ্ট করে বলেনি। হয় ফাতেমা এই কাজটি করেছে না হয় রিমা এই কাজটি করেছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইদার অর দিয়ে লিখতে পারি খুবই সহজে। ইদার ফাতিমা অর রিমা হ্যাজ ডান দিস। ফাতিমা করেছে না হয় রিমা করেছে, কিন্তু দুইজনের মধ্যে একজন অবশ্যই করেছে। এই জন্য এখানে আমরা ইদার অর ব্যবহার করেছি, ইদার অর, কারণ এখানে দুইজনের মধ্যে যে কোনো একজন এই কাজটি করেছে। হয় ফাতেমা এই কাজটি করেছে আর না হয় অথবা হচ্ছে এখানে রিমা এই কাজটি করেছে। এই সেন্টেন্সগুলোকে আমরা খুবই সহজে ইদার অর দিয়ে লিখতে পারি। এই দুইটি বিষয় এত সহজ, কিন্তু এই দুইটি বিষয়ে আমরা বেশি কনফিউজড হয়ে যাই এবং কখন আমরা নিদার নর এবং কখন আমরা ইদার অর বসাবো খুবই কনফিউজড হয়ে যাই। আমরা মনে করি যে দুইটিকে আমাদেরকে একই মনে হয়, কিন্তু খুব সহজে আমরা
এই জিনিসগুলো বুঝলেই আমরা খুব সহজেই এটি আর কখনোই ভুলবো না। আমার মনে হয় তোমরা যদি এই ক্লাসটি খুব ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো, তোমরা এই টপিকটি আজকে থেকে আর ভুল করবে না এবং কনফিউজটা তোমাদের দূর হয়ে যাবে। হয় তুমি অথবা তোমার ভাই, হয় তুমি যাবে আর না হয় তোমার ভাই যাবে, যে কোনো একজন যাবে। যে কোনো একটা বুঝালেই আমরা ইদার অর দিয়ে সেন্টেন্সটি মেক করতে পারবো। Either you or your brother will go there. হয় তুমি অথবা তোমার ভাই সেখানে যাবে। হয় তুমি যাবে আর নয় তোমার ভাই যাবে, কিন্তু যে কোনো একজন যাবে। তো যে কোনো একটি বুঝালে আমরা খুব সহজেই জানি যে ইদার অর ব্যবহার করব। যে কোনো একটি বুঝালে আমরা ইদার অর ব্যবহার করব। হয় তুমি না হয় তোমার ভাই, যে কোনো একজন যাবে, দুইজন কিন্তু যাবে না। এখানে যে কোনো একজন যাবে এটাই বোঝাচ্ছে, এজন্য আমরা এখানে ইদার অর ব্যবহার করব। ইদার অর, যে কোনো একটি। অনেক সময় আমাদের ঘরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু কে নষ্ট করেছে আমরা বুঝি না, মনে করি যে দুইজনের মধ্যে কেউ একজন এটা নষ্ট করেছে। তোমাদের বাসার একটা প্লেট কেউ ভেঙে ফেলছে, এখন তুমি ভাবছো যে এটা হয় সজল অথবা রহমান এটি নষ্ট করেছে, দুইজনের মধ্যে যে কোনো একজন এই কাজটি করেছে। সেক্ষেত্রে আমরা ইদার অর দিয়ে সেন্টেন্সটি মেক করতে পারবো খুবই সহজে। ইদার সজল অর রহমান স্পয়েলড ইট। হয় সজল অথবা রহমান এটি নষ্ট করেছে, এই দুইজনের মধ্যে একজন এই কাজটি করেছে। এই ক্ষেত্রে আমরা ইদার অর ব্যবহার করে খুব সহজেই এই সেন্টেন্সটি তৈরি করতে পারবো। নিদার নর মানে হচ্ছে কোনোটাই না, ইদার অর মানে হচ্ছে যে কোনো একটি। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই উপকারে আসবে এবং এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং আজকে থেকে আশা করি তোমরা যদি এই ক্লাসটি খুব ভালোভাবে করে থাকো, তাহলে নিদার নর এবং ইদার অর নিয়ে যত কনফিউশন আছে সব আজকে থেকে দূর হয়ে যাবে।